এসেছি একটা নতুন রকম এক্সাইটিং ফুড চ্যালেঞ্জ শো নিয়ে। তো আজকে চ্যালেঞ্জটা হবে আমাদের মাজা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জের রুলস হচ্ছে একটু অন্যরকম। এখানেও আমাদের আজকে পেস্ট্রি চ্যালেঞ্জের মতন হাত ইউজ করা যাবে না, এটাও আমাদের মুখে করে মাজাগুলো খেতে হবে। তো আজকের চ্যালেঞ্জটা খুবই এক্সাইটিং হতে চলেছে, তো সঙ্গে থাকো আর পুরোটা তোমরা দেখতে থাকো যে এই চ্যালেঞ্জটা আমরা কিভাবে কমপ্লিট করি নিজেদের সাথে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মাজার বটলগুলো আমরা ওপেন করে রেখে দিয়েছি, ক্যাপগুলো, কারণ আমরা কম্পিটিশান শুরু করতে চলেছি। 5 মিনিট সময়ের মধ্যে খেতে হবে। 5টা ওর 5টা আমার, 10টা টোটাল মাজার বটল আছে। তো যে তাড়াতাড়ি শেষ করবে সে উইনার, আর যে শেষ করবে না তার জন্যও রইল একটা নতুন ধরনের পানিশমেন্ট, সেটা তোমরা ঠিক লাস্টে গিয়ে দেখতে পাবে। তো তার জন্য তোমরা দেখতে থাকো। 1 2 3 স্টার্ট। Hey, what happened? তো আমাদের কম্পিটিশন শেষ, আর এইখানে দেখো ফাইনাল রেজাল্ট হচ্ছে ওরও দুটো আছে, দুটো প্লাস ও একটুখানি জাস্ট খেয়েছে। আর এইখানে আমি এখানে 3টে শেষ করতে যাচ্ছিলাম, তো আমার একটা স্লিপ হয়ে যায়, তাই জন্য আমি ডিসকোয়ালিফাইড হয়ে যাই। তো আজকের উইনার ও। তো আমরা ফিরে এসেছি এখন পানিশমেন্টের পর্ব। এই মাজার ফুড চ্যালেঞ্জে আজকের উইনার হচ্ছি আমি, তো আজকের লুজার হচ্ছে ফাল্গুনি। তো আমি বাই চান্স ও Okay, আজকে আমি winner, জিতে আমার তো জাস্ট গেছি। স্লিপ হয়ে গেছে। যাই হোক, আমি উইনার, সে ভাগ্যের জোরেই হোক, কিন্তু আমি জিতে গেছি। তো এখন তো লুজার। তো ওর পানিশমেন্ট যেটা আমি ঠিক করেছি সেটা হচ্ছে যে এই যে পিস অফ জিঞ্জার তোমরা দেখতে পাচ্ছ, এই আদাটা ও চিবিয়ে খাবে তোমাদের সামনে, ঠিক আছে? চলো শুরু করা যাক। ভালো লাগছে আদা খেতে? মিষ্টির পর তো খুবই ভালো লাগে। 갑자기 내게 나타나준 너 난 아무 말도 할 수가 없었지 첫눈에 তো ফ্রেন্ডস, পানিশমেন্ট ছিল আদা খেতে হবে। ফাল্গুনি তো আদা খেয়ে নিয়েছে, এখন ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কথা বলার অবস্থায় নেই। তো আমি বলছি যে আজকের এই শোটা মাজা চ্যালেঞ্জ রাউন্ডটা তোমাদের ঠিক কেমন লাগলো সেটা আমাদেরকে জানিও কমেন্টস করে। যদি ভালো লাগে লাইক করো, আর যদি খুব ভালো লাগে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। তো আবারও দেখা হচ্ছে কিছু এক্সাইটিং পর্ব নিয়ে, ততদিন সঙ্গে থেকো, ভালো থেকো, বাই। 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어
매번 야야야야야 불러 널 야야야야 내 맘을 고백하려고 타이밍만 보는 나 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네